এক কেজি দুধের ছানা দিয়ে 1 কেজি রসগোল্লা বানিয়ে আপনি কোটিপতি হয়ে যাবেন। কোনো দিক থেকেই কি মনে হচ্ছে এখানে 1 কেজি রসগোল্লা হবে? যেটা সত্য সেটা বললে ভিউ হবে না, তাই আমরা সত্যটা বলতে ভয় পাই। ঘরে রসগোল্লা বানালে সেটা অবশ্যই স্বাস্থ্যকর এবং অনেক বেশি নিরাপদ, সেই সাথে সুস্বাদু। স্বাদ যেমনই হোক না কেন, বাচ্চাদেরকে নিরাপদ খাবার দেওয়ার জন্য হলো ঘরে বানিয়ে দেওয়া যায়। তাই বলে মিথ্যা কথা বলে ভিউ বাড়ানোর জন্য কেন বলবো 1 কেজি দুধ দিয়ে 1 কেজি রসগোল্লা হবে। আসসালামু আলাইকুম। ছেলের আবদারে সেদিন নিষিদ্ধ খাবার হলেও বানাতে হয়েছে আমাকে রসগোল্লা। 1 কেজি দুধ আমি ফুটিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ ভিনেগারের সাথে আরও কিছুটা পানি মিক্স করে নিয়েছি। এখন এটা ছানা কেটে নিব। ছানা কাটা থেকে শুরু করে রসগোল্লা বানানো পর্যন্ত সম্পূর্ণ রেসিপিটি আমি শেয়ার করব। যাদের কাছে রেসিপি লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। সত্য কথা বলে ভিডিও শেয়ার করব, সেই সাথে টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকবেই। যে সমস্যাগুলো আমি বানাতে গিয়ে বারবার ফেস করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা বানাতে গেলে কোনো রকম সমস্যা ফেস না করেন। ভিনেগার দিয়ে আলতো হাতে নেড়ে ছানাটা কেটে নিয়েছি, এরপরে পানি ঝরিয়ে নিয়েছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে। আর একটা সাদা কাপড়ের মধ্যে ছানাটা নিয়ে পানিটা ছেঁকে ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি, যেন ভিনেগারে গন্ধ এবং টক ভাগগুলো চলে যায়। তারপরে এটা পানি ঝরার জন্য চিপে রেখে দিয়েছি, উপরে পুঁতা দিয়ে দিয়েছি, এতে করে দ্রুততার সাথে পানিটা ঝরে যাবে। রসগোল্লা বানাতে হলে অবশ্যই ছানা থেকে সম্পূর্ণ পানিটা ঝরে যেতে হবে। ওইদিকে ছানা পানি ঝরতে দিয়ে আমি এখানে রসগোল্লার রস বা শিরাটা বানিয়ে নিচ্ছি। 3 কাপ পানিতে 1 কাপের মতো চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নিব। পাতলা, 1 2 কিছু হতে হবে না, জাস্ট ফুটিয়ে নিলে হয়ে যাবে। রসগোল্লা শিরাটা একটু পাতলাই হয়। আর এরপরে ছানাটা যখন পানি ঝরে গিয়েছে, এটা আমি খুব ভালো করে সময় নিয়ে মথে নিব। যতক্ষণ পর্যন্ত না এটা একটা রসগোল্লার শেপ দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটা মথে নিতে হবে। ভালো করে মথা না হলে মিষ্টি শেপ যখন আপনি দিবেন এগুলো ঠিকমতো জোড়া লাগবে না, অনেক সময় শিরার সাথে মিশেও যেতে পারে। রসগোল্লার সাথে দেওয়ার জন্য আমি আরও কিছু উপাদান নিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচের থেকেও কম ময়দা, 1 চা চামচ দুধের গুঁড়া, সামান্য একটু বেকিং পাউডার, 1 চিমটি, 1 চামচ ঘি আর খুব একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। সেটা মিশিয়ে সেই উপাদানটাকে আমরা আবার ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে মিষ্টিগুলো অনেকটা স্পঞ্জি টাইপের হবে। খুব ভালো করে যখন মথা হয়ে গিয়েছে আর উপকরণগুলো যখন ছানার সাথে মেশানো হয়ে গিয়েছে, আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। আমি এখানে 9টার মতো লিচি কেটে নিয়েছি। আর এগুলো এখন হাতের তালুতে নিয়ে আলতো হাতে গোল গোল করে ঘুরিয়ে রসগোল্লার মতো করে বানিয়ে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে ছানা থেকে যে ঘিটা সেটা বের হয়ে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আলতো হাতে শেপ দিচ্ছি, কোনো রকম ফাটা থাকতে পারবে না। ফাটা থাকলে গেলে এগুলো শিরার মধ্যে দিলে শিরার সাথে মিশে যাবে। তাই একদম স্মুথ করে গোলাগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গিয়েছে আমার। এখন জাস্ট যে শিরাটা আমরা ফুটিয়ে রেখেছি সেই শিরাটার মধ্যে এই রসগোল্লাগুলো দিয়ে নিব। শিরাটাতে আরেকটা বলক তুলে নিচ্ছি। বলক উঠা শিরার মধ্যে বিসমিল্লাহ পরে একটা একটা করে ছানার বল দিয়ে দিচ্ছি। এটা একদম ফুটন্ত ছানার মধ্যে দিতে হবে। যদি একটু আঁকাবাঁকা হয়ে যায় আবারও হাতের তালুতে নিয়ে একটু সমান করে দিবেন, আমি সেটাই করছি। রসগোল্লা আমি আরও অনেকবারও বানিয়েছি, এবারও বানিয়েছি আমার ছেলেদের আবদারে। ওরা মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই আমি ওদেরকে দোকান থেকে কিনে না এনে দিয়ে মাঝে মধ্যে এভাবে ঘরে বানিয়ে দেই। এতে করে স্বাদ বা দেখতে যেমনই হোক না কেন, অন্তত এটুকু নিশ্চিত করে বলতে পারি দোকানের থেকেও স্বাস্থ্যকর উপায়ে বানাচ্ছি। আর সেটা খেয়ে আমার ছেলেদের অত বেশিও ক্ষতি হবে না। যদিও মিষ্টি জাতীয় খাবার স্বাভাবিকভাবে আমরা এখন অনেকেই জানি স্বাস্থ্য সচেতন মানুষ যারা, যে মিষ্টি জাতীয় খাবার খাওয়া ঠিক না, কিন্তু বাচ্চাদের তো খেতে দিতে হয়, ওরা খেতে চায়। তো দোকানে না দিয়ে আমি এভাবে ঘরে বানিয়ে দিচ্ছি, আপনারা চাইলে করতে পারেন। এইখানে যেহেতু ছানার বলগুলো উতলে উঠছে আর যখন ফেনার মধ্যে চলে যাবে এগুলো খুব সুন্দর ফুলবে, দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিতে হবে, কারণ এগুলো উতলে পড়ে যায়। প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করার পরে রসগোল্লাগুলো হয়ে গিয়েছে। আপনি বুঝতে পারবেন যখন হয়ে যাবে, এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এরপর আরও 5-10 মিনিট ফুটিয়ে নেবেন। তো আমি এগুলো ফুটিয়ে নিয়ে বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন প্রায় বানানো 4 থেকে 5 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন যখন বানিয়েছি তখন থেকে কিছুটা ফুলা কমে গিয়েছে, কিন্তু কাঁচা থাকতে যে অবস্থা ছিল তার থেকে কিন্তু অনেকটা বড় আছে। আর একদম পারফেক্ট হয়েছে, ভিতরে স্পঞ্জি আর খেতে একদম সফট ছিল। তবে আপনাদের কারো কাছে কি কোনোভাবে মনে হচ্ছে এখানে 1 কেজি মিষ্টি হবে? অনেককেই বলতে শুনি 1 কেজি দুধের ছানা দিয়ে নাকি 1 কেজি রসগোল্লা বানানো যায়। এখন আপনি রসসহ যদি মাপেন তাহলে 1 কেজি হতেও পারে, তবে এই মিষ্টিগুলোতে সর্বোচ্চ ½ কেজি হতে পারে। 1 লিটার দুধ দিয়ে যদি ½ কেজি মিষ্টি বানানো হয় সেটাও অনেক ভালো। এই রসগোল্লার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।